আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.1 কোহেসিভ ডিভাইস এন্ড এক্সাম্পল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে রিড দ্য নোট অন ওয়েজ টু মেক আ টেক্সট মোর এঙ্গেজিং এন্ড ক্লিয়ারার টু দ্য রিডার। এখানে যে টেক্সটটা আছে, যে ওয়েজ টু মেক আ টেক্সট ক্লিয়ারার এন্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার, এই টেক্সটটা পড়তে বলছে। এরপর কি বলছে, লেটার আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস। বিভিন্ন কোহেসিভ ডিভাইস আছে ইংরেজি গ্রামারে, সেগুলো আইডেন্টিফাই করতে বলছে। এন্ড দেয়ার পারপোজেস, তাদের ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে আইডেন্টিফাই করতে বলছে। তারপর বলছে যে ইন দ্য ফলোইং টেক্সট, বিশেষ করে কোন টেক্সটে, হাউ স্কুল এডুকেট অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ। তো আমার এই লেসনটা দুইটা বা তিনটা পার্টে বিভক্ত করেছি। আমরা প্রথমেই কি করব, বিভিন্ন কোহেসিভ ডিভাইসগুলা বা কোহেসিভ ডিভাইস জানার চেষ্টা করব। তো প্রথমত বলছে যে এই টেক্সটটা আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য, দ্য টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার। কোনভাবে একটা টেক্সট লেখকের কাছে, রিডারের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয় বা ইজি হয়, সেটার জন্য সে প্রসেস। এটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্লিয়ারিটি অফ ইউর এক্সপ্রেশন। কোনো ইফেক্টিভ কমিউনিকেশন, একটা কার্যকরী যোগাযোগ, বিশেষ করে নির্ভর করে কিসের? প্রকাশভঙ্গির উপরে, প্রকাশভঙ্গির স্বচ্ছতার উপরে, প্রকাশভঙ্গির উপরে। ওয়ান ওয়ে টু মেক ইউর আইডিয়া ক্লিয়ারার টু দ্য রিডার টু ইউজ কোহেসিভ ডিভাইস। আর বিশেষ করে বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে, আমরা একটু পরে জানবো কোনগুলো কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস ব্যবহার করেই একটা টেক্সট ইজি বা আন্ডারস্ট্যান্ডেবল হয় রিডারের কাছে। তো এখানে বলছে লেটস এক্সপ্লোর, চলো আমরা অনুসন্ধান করি কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইসগুলো, রেফার এন্ড হাউ দে ওয়ার্ক ইন দ্য টেক্সট, কিভাবে তারা টেক্সটে কাজ করে। প্রথমত আমরা জানবো কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইসেস কি বলছে? কোহেসিভ ডিভাইস আর দ্য ওয়ার্ড এন্ড ফ্রেজ, কিছু শব্দ বা শব্দগুচ্ছ দ্যাট, যেটা কি করে, কানেক্ট করে বিভিন্ন আইডিয়া এবং দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য টেক্সট। একটা প্যারাগ্রাফ, একটা প্যাসেজ এর আইডিয়া কানেক্ট করার যে ডিভাইসগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস। ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি, যদি তুমি কোনো টেক্সট কেয়ারফুলি পড়ো, ইউ উইল নোটিস আইডিয়া আর অলরেডি দে আর ইন দ্য টেক্সট। তুমি সেখানে দেখবা যে এই আইডিয়াগুলো খুব সজ্জিত করে, সাজিয়ে গুছিয়ে কোহেসিভ ডিভাইস ব্যবহার করে উপস্থাপন করা হয়। সামটাইমস দে আর রিমেইন আইসোলেটেড, কখনো কখনো কিছু কিছু তথ্য আইসোলেটেড দেয়া থাকে, মানে বিচ্ছিন্ন দেয়া। কোহেসিভ ডিভাইসেস কানেক্ট দোজ আইডিয়া, কোহেসিভ ডিভাইসগুলা ওই আইডিয়াগুলো কানেক্ট করে ইচ আদার এন্ড হেল্প রিডার আন্ডারস্ট্যান্ড, রিডারকে একটা টেক্সট বুঝতে সহায়তা করে। দ্য রাইটার ইজ সেইং, এই লেখক কি বলতে চায় সেটা বুঝিয়ে। দ্য সোল পারপোজ, দ্য অনলি পারপোজ অফ দ্য ইউজিং কোহেসিভ ডিভাইস টু বিল্ড আ ইন্টার রিলেশনশিপ অ্যামং দ্য সেন্টেন্সেস, প্যারাগ্রাফ অ্যান্ড গিভেন লজিক্যাল প্রোগ্রেশনস অফ দ্য টেক্সট। আমরা কোনো একটা সমস্যা বা কোনো একটা বিষয়বস্তু সিলেক্ট করার পরে সেগুলো আমরা এনহ্যান্স করতে হয়, অনেক লিখতে হয়। তো একটা কোহেরেন্স ডিভাইসগুলো বা বিভিন্ন কোহেসিভ ডিভাইসগুলো একটা সেন্টেন্সের মাঝে সেন্টেন্সের কানেকশন করে, প্যারাগ্রাফের মাঝে কানেকশন করে বিভিন্ন ধরনের শব্দ, ফ্রেজের মাধ্যমে, একটা লজিক্যাল প্রোগ্রেশনের মাধ্যমে। তা আমরা একটু গ্রাফসের মধ্যে আমরা একটু দেখবো। ফর এক্সাম্পল, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে বলছে যে কবিতাজ ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার। কবিতার ফ্রেন্ড একজন ভালো সাঁতারবিদ। শি কুডেন্ট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। সে ছোট ডিস্টেন্স কি করতে পারে নাই, পার করতে পারে নাই। দেখেন, শুধুমাত্র এখানে এই যে এন্ড এর ব্যবহারটা রং ছিল। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ক্লজ আছে। ফার্স্ট ক্লজে বলছে কবিতার ফ্রেন্ড একজন ভালো সুইমার, আর রং কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে এখানে এন্ড। আর সেকেন্ড ক্লজে বলছে যে সে একটা লিটল ডিস্টেন্স কি করতে পারে নাই, পার হতে পারে নাই গতকাল। তাহলে এটা কি পুরো বাক্যের অর্থই তো ব্যর্থ হয়ে গেল, আমাদেরকে কনফিউজড করতেছে এক্সাম্পলটা। তাহলে এটা সঠিক কি হবে? যদি এরকম হইতো, কবিতাস ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার, দ্য রাইটার হ্যাজ ইউজ টু টেল সেকেন্ড আইডিয়া, সো ইউ আর এক্সপেক্টিং এ সিমিলার আইডিয়া। এখানে বলছে যে ভালো সুইমার, তাই সে গতকাল কি একটা লিটল ডিস্টেন্স, একটা বাস্ট ডিস্টেন্স সহসায় কি করেছে, ক্রস করে ফেলছে। কিন্তু এখানে দিল কি, ক্রস করতে পারে নাই। তার মানে কি, মেবি হি উইল ইজি টু ক্রস আ স্মল ডিস্টেন্স।
তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এখানে রিটেন দ্য অপোজিট, শি কুডেন্ট ক্রস দ্য স্মল ডিস্টেন্স। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ইউজ অফ কোহেসিভ ডিভাইস অ্যান্ড মেক্স কনফিউজড। এখানে কোহেসিভ ডিভাইস যে অ্যান্ড ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে কনফিউজড করেছে এবং আমাদেরকে টেক্সটের অর্থ মিনিং বুঝতে ব্যর্থয় ঘটিয়েছে। তাহলে এটার সঠিক এক্সাম্পলটা কি হবে, আমরা সঠিক এই সেম এক্সাম্পলটা আমরা এইভাবে দিতে পারি, নর্মালি মাই ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, অথবা কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, আমরা এইভাবে দিতে পারি। এখানে আমরা অ্যান্ড কোহেসিভ ডিভাইস আগে ব্যবহার করেছি, এটা ব্যবহার না করে আমরা দিতে পারি বাট ইয়েস্টারডে হি ফেল টু ক্রস দ্য দিস স্মল ডিস্টেন্স, সেই স্মল ডিস্টেন্সটা ক্রস করতে পারেনি। তাহলে কিন্তু মিনিংটা যথার্থই হচ্ছে, এটা তখন আমাদেরকে ক্লিয়ার হচ্ছে, আমাদেরকে ক্লিয়ার করছে। when you used normally and but it makes sense to the reader, so it is appropriate use of cohesive device that convey the correct meaning of the text. যাই হোক, এখন আমরা জানবো যে কাইন্ড অফ কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইসগুলো কি কি। ইংরেজি গ্রামারে বা আমাদের বইতে উল্লেখ করা আছে কোহেসিভ ডিভাইসগুলো হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যে প্রোনাউন, একটা হচ্ছে কি ইউজিং প্রোনাউন, দুই নাম্বারটা হচ্ছে কনজাংশন, তিন নাম্বার হচ্ছে কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড অর ফ্রেজ, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস। পরবর্তীতে তাহলে আমরা আর টেক্সটে আন্ডারস্ট্যান্ডেবল করতে পারি, প্রথমত আমরা কোহেসিভ ডিভাইস কিসের ব্যবহার দেখছিলাম, প্রথমত আমরা দেখছিলাম কনজাংশন বা কানেক্টরের ব্যবহার দেখছিলাম। হ্যাঁ, এখন আরেকটা উদাহরণ আমরা দেখব যে আমরা একটা টেক্সটকে আন্ডারস্ট্যান্ডেবল করতে পারি বা ইজি করতে পারি কি ব্যবহার করে, ইউজিং প্রোনাউন ব্যবহার করে। কি প্রোনাউন ব্যবহার করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ ইউজ প্রোনাউন টু রেফার দ্য ভিজুয়াল মেনশনস নাউন, যদি নাউনের পরিবর্তে আমরা কি করি, প্রোনাউন ব্যবহার করি, ইউ ক্যান মেক আ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো। টেক্সটটা খুব, আমরা কারো সম্পর্কে যদি কোনো একটা টেক্সট লিখি, নজরুল সম্পর্কে বারবারই যদি লিখি নজরুল ইজ আ সিঙ্গার, নজরুল ইজ আ পোয়েট, নজরুল ইজ আ গ্রেট পোয়েট, তাহলে কিন্তু ভালো শোনাবে না। যখন নজরুলের পরিবর্তে আমরা হি ব্যবহার করব তখন এটা কিন্তু আরো ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল এবং শুনতে ভালো দেখাবে। এখানে একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ক্লজে বলছে আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ড, আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে থ্যাংক ইউ জানাতে চাই, উইদাউট দ্যাম। এখানে হচ্ছে রাইট কোহেসিভ ডিভাইস, আই উড নট ডু ইট প্রপারলি, কিন্তু আমি পারছি না, কিন্তু তাদেরকে ছাড়া আমি পারছি না। তো এখানে হেয়ার প্রোনাউন দে ইজ ইউজ টু রেফার প্রিভিয়াস মেনশন নাউন, কোনটা, মাই ফ্রেন্ড। এখানে মাই ফ্রেন্ড আমরা আপনার নিচে জানলে যে আমি আমার বন্ধুকে কি দিতে চাই, বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই। এটার পরিবর্তে ব্যবহার করা হয়েছে কি, দে, অ্যান্ড ইট হেল্পস টু মেক দ্য টেক্সট কানেক্টেড ইজি ফর দ্য রিডার, যেটা লেখকের জন্য, রিডারের জন্য টেক্সটটা অনেক প্রাণবন্ত হয়েছে, আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে। যদি এখানে আমরা এই যে কোহেসিভ ডিভাইসটা যদি এটা ব্যবহার না করতাম, অ্যান্ড ব্যবহার করতাম, তাহলে তো হইতো না, এটা খুব আন্ডারস্ট্যান্ডেবল হইতো না। দুই নাম্বার হচ্ছে বাই ইউজিং কনজাংশন, আমরা একটা টেক্সটকে আন্ডারস্ট্যান্ডেবল করতে পারি কনজাংশন ব্যবহার করে। এখানে কনজাংশন কোনগুলো, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ ইন দ্য টেক্সট। এখানে বলছে ইংলিশ গ্রামার মোস্ট ইউজ কনজাংশন আর, ইংরেজি গ্রামারে ব্যবহৃত বেশিরভাগ কনজাংশন হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এগুলোকে একসাথে কি বলা হয়, ফ্যান ভয়েস। এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, সো ফ্যান ভয়েস হচ্ছে কনজাংশন। এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখতে পাচ্ছেন, আই লাইক টু টক টু পিপল, আমি লোকজনের সাথে কথা বলতে চাই, পছন্দ করি। আই লাইক টু নো, আমি জানতে চাই। অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইল, বিভিন্ন জীবন সম্পর্কে, জীবনধারা সম্পর্কে। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। এখানে বলছে দ্য সেন্টেন্স আর নট কানেক্টেড, এই সেন্টেন্সগুলো কি নয়, কানেক্টেড নয়। নেইদার দ্য সেন্টেন্সেস আইডিয়াগুলো কানেক্ট করা নাই। দে ডু নট গিভ আ ক্লিয়ার মিনিং টু ইউ, এটা আমাদেরকে ক্লিয়ার মিনিং দিচ্ছে না। বাট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন, অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক কনজাংশন ব্যবহার করে উই ক্যান কানেক্ট দ্য আইডিয়া। যেমন এখানে বলছে যে আই লাইক টু টক পিপল অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ স্টাইল। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে অ্যান্ড ব্যবহার করেছি আমরা কোহেসিভ ডিভাইস, তাহলে এই দুইটা এক্সাম্পলকে কানেক্ট করেছে, এই এক্সাম্পলটা আর এক্সাম্পলটা কানেক্ট করেছে। রাইট কোহেসিভ ডিভাইস, এখানে এই যে বাট,
আই ডিডন্ট লাইক টু ট্রাভেল, কিন্তু আমি কি করি না, আমি কি করতে পছন্দ করি না, আমি ট্রাভেল করতে পছন্দ করি না। আর আপনি যদি সবগুলো অ্যান্ড দিয়ে যুক্ত করতেন তাহলে নিশ্চয় অর্থটা ক্লিয়ার হতো না, অথবা আপনি অ্যান্ড ছাড়া যুক্ত না করতেন, আলাদা আলাদা থাকতো, তাহলেও কিন্তু এখানে তথ্যগুলা আইসোলেটেড দেখা যেত। তারপরে এখানে বলছে বাই ইউজিং কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড অর ফ্রেজ, আমরা একটা টেক্সটকে আরো ইজি এবং প্রাণবন্ত করতে পারি কিসের মাধ্যমে, বিভিন্ন কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে। এখানে বলছে কানেক্টর প্লেজ আ ইম্পর্টেন্ট রোল টু মেক আ মিনিংফুল, একটা টেক্সটকে মিনিংফুল করতে। দেয়ার ইজ আ লং লিস্ট অফ কানেক্টর, কানেক্টর অনেকগুলা কানেক্টর আছে। হিয়ার ইজ দ্য লিস্ট অফ সাম ইম্পর্টেন্ট কানেক্টর অ্যান্ড ফাংশনস ইউজ আর গিভেন বিলো। কিছু কানেক্টর আছে যেগুলা তথ্য এখানে আমরা দিয়ে দিয়েছি, যেমন এখানে বিশেষ করে অলসো, ইন এডিশন, ফার্দার মোর, মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, সবগুলা দ্বারা এবং বুঝায়, তথ্য যোগ করতে ব্যবহৃত হয়। এগুলোর কাজ হচ্ছে টু অ্যাড ইনফরমেশন, ইনফরমেশন অ্যাড করা। তো এখানে বলছে যেমন ইউজ ইন দ্য টেক্সট, এখানে একটা টেক্সট রয়েছে, সেই টেক্সটের মধ্যে এখানে বলছে মাই কাজিন শেফালি লাভস অফে অ্যান্ড কেয়ার্স অ্যাবাউট হার প্যারেন্টস, অলসো শি হেল্পস হার ফ্রেন্ডস ইন হিজ স্টাডিজ। তো এখানে এই যে অলসো দিয়ে এখানে কিন্তু কি করছে, তথ্য অ্যাড করা হয়েছে। পরে এখানে বলছে যে কানেক্টর আরো কিছু আছে, যেমন এখানে কম্পেয়ার, লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, কন্ট্রাস্ট, হাউএভার, অন দ্য কন্ট্রারি, এগুলা দ্বারা এই যে কন্ট্রাস্ট, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি দ্বারা বৈপরীত্য বোঝায়, আর সিমিলারলি, লাইকওয়াইজ এগুলা দ্বারা কম্পেয়ার বোঝায়। তাহলে প্রথমগুলো দ্বারা কম্পেয়ার বোঝায়, পরেরগুলো দ্বারা কন্ট্রাস্ট বোঝায়। তো এখানে আমরা উদাহরণটা দিতে পারি যে মাই মাদার, উদাহরণ দিয়েছে মাই মাদার লাভস টি উইথ সুগার, আমার মা সুগারের সাথে টি খাওয়া পছন্দ করে, অলদো শি ইজ ডায়াবেটিক পেশেন্ট, যদিও তার ডায়াবেটিক রয়েছে। লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইট, অনুরূপভাবে সেই টেস্ট করতে, মানে বিভিন্ন সুইট টেস্ট করতে পছন্দ করে। আরো কিছু কানেক্টর আছে এখানে, ফর এক্সাম্পল আছে, ফর এক্সাম্পল, সাচ এজ, ফর ইনস্ট্যান্স, লাইক, এখানে এগুলা দ্বারা উদাহরণ বোঝায়। যেমন গিভ এক্সাম্পল, টু গিভ এক্সাম্পল, এখানে বাক্য দেয়া আছে যে নাও ডেজ মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে নাও ডেজ ব্যবহার করা হয়েছে। আর শিফটিং টু ব্লেন্ডেড লার্নিং, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে, ফর ইনস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। পরে এখানে আরো কিছু কানেক্টর আছে, যেমন কজ, বিকজ, ডিউ টু, সিন্স, এগুলো দ্বারা কারণ বোঝায়, টু শো কজ বা ইফেক্ট। আবার আরো কিছু আছে, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, সো, এগুলো দ্বারা আমরা ইফেক্ট বা কনসিকুয়েন্স বোঝায়। এখানে বলছে যে আই কুডেন্ট স্লিপ ওয়েল, আমি ভালো ঘুমাইতে পারি নাই লাস্ট নাইট, গত রাত্রিতে, বিকজ, কারণ, ইট ওয়াজ নয়েজি আউটসাইড। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, আই ফিল ডিজি অ্যান্ড ক্যান্ট কনসেন্ট্রেট অন স্টাডি, যার কারণে আমি আমার স্টাডিতে কনসেন্ট্রেট করতে পারছি না। এখানে বলছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন, আফটার দ্যাট, ইন দ্য ইন্ড, এগুলা দ্বারা কি বোঝায়, সিকোয়েন্স বোঝায়। এইগুলোর উদ্দেশ্য কি, এগুলো কি বোঝায়, সিকোয়েন্স বোঝানোর জন্য ব্যবহার হয়। তো এখানে বলছে যে আই অ্যাম মেকিং আ প্ল্যান টু প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন, আমি আমার আগাম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফার্স্টলি, প্রথমত, আই উইল লিস্ট অল দ্য সাবজেক্ট অ্যাকর্ডিংলি টু দ্য ডেট, নেক্সট, সো এখানে এটা সিকোয়েন্স বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। পরবর্তীতে আরো কিছু কানেক্টর, পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এগুলো হচ্ছে টু এমফাসাইজ, এমফাসাইজের জন্য ব্যবহার করা হয়। কমিউনিকেশন ইন ইংলিশ ইজ মাস্ট ফর অল স্টুডেন্টস, স্পেশালি ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য বিশেষ করে ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু কনক্লুশন আছে, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এগুলা কি কনক্লুড আইডিয়া অথবা সামারাইজ আইডিয়া বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইন বাংলাদেশ লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অলসো, এখানে অলসো ব্যবহার করা হয়েছে, পরে বাট ব্যবহার করা হয়েছে, তারপরে দেয়ারফর ব্যবহার করা হয়েছে। সো দিস ইজ দ্য কনক্লুডিং আইডিয়া।